अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি ভগবান রামের ভাগ্নি। এখানে বসি আয়। আরে দেবু বলে লোকটা কোথায় গেল? কাকা বাবু বলছিলেন আমাদের খেয়াল রাখবে। আরে দেবু, এই দেবু। আরে আপনারা চলে এসেছেন। নমস্কার। নমস্কার বৌদি, নমস্কার। নমস্কার। আচ্ছা বাবু বলুন কোন জিনিস কোথায় রাখবো? আরে আমি আছি তো, আমি বলছি, এদিকে এসো। আগে সবার প্রথমে বলে দিচ্ছি, এটা আর এটা আমার জিনিসপত্র, আমার ঘরে রেখে দেবে, ঠিক আছে? খুব সাবধানে। শোনো, একটা কাজ করো, ওগুলো বাবা মায়ের রুমে রেখে দাও। আর হ্যাঁ, ওই যে দেখছো মুরলির, ওদের রুমে যাবে। আর শোনো, ওগুলো ডমরুদা আর বিনার রুমে, ঠিক আছে? আগে আর এগুলো কি করবে? একটা কথা বলো, এই যে এইসব পুরনো বেকার জিনিস রাখার কোনো জায়গা আছে এই বাড়িতে? বৌদি স্টোর রুম আছে তো? আচ্ছা, খুব ভালো, এই সব জিনিসপত্র স্টোর রুমে রেখে দাও। বৌদি স্টোর রুম। যেটা বলছি সেটা করো না, যাও। আরে এটা কি? আপনারা সবাই আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছেন কেন? আমি কিছু ভুল বলেছি নাকি? আরে এখন এইসব জিনিসের কি দরকার? এখন তো ভগবান রামের কৃপায় আমরা কত বড় লোক হয়ে গিয়েছি। এক মিনিট, এখনো কি ঘর সংসার চালাবার জন্য অন্যদের বিয়েতে আপনি বাঁশি বাজাবেন বাবা? আরে হা করে দেখছেন কি? উত্তর দিন। বৌদি, তুমি খারাপ মনে না করলে তোমায় কিছু বলবো আমি? এইগুলোর সাথে বাবার জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই জিনিসগুলো বাবার খুব প্রিয়।
তাই বাবা ওই পুরনো বাড়িতেও এইগুলো সাজিয়ে রাখতেন। আর বৌদি, বাড়ি বদলালেও পুরনো স্মৃতি, পুরনো জীবনযাত্রা তো বদলে যায় না, তাই না? আমরা যদি এইগুলো এই হল রুমেই রাখি তাহলে আমার মনে হয় তাতে এই হল রুমটা আরো সুন্দর দেখতে লাগবে। কি কি কি? আরে এগুলো দিয়ে কি করে? ঠিকই তো বলছে ও, এতে ঘরটা দেখতে সুন্দর লাগবে। আর বাবা যেখানে খুশি জিনিসপত্র রাখুক, আর শুধু বাবাই কেন, যার যেখানে খুশি সেখানে রাখুক, এটা তো সবারই বাড়ি। কি যে বলো এসব। আরে বুঝে শুনে কথা বলো। এই বাড়িটা আমাদের ওর বাবা দিয়েছেন, যদি ও চায় না ও তোমাকে স্টোর রুমেও রেখে দিতে পারে। অনেক ধন্যবাদ মা। বাবা, আপনি আমায় লজ্জা দেবেন না। আর এটা আপনারও তো বাড়ি, আর আপনি যেখানে যা খুশি রাখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, যার যা ইচ্ছে সেটা করবে, কিন্তু আমি আমার ঘরটা নিজের মতো করে সাজাবো, ঠিক আছে? রাস্তায় আসার পথে চোখ লেগে গেছিল, ভগবান রাম স্বপ্নে এসেছিল আর আমাকে আমার ঘরের ওটাকে কি বলে, ডিজাইন, হ্যাঁ ডিজাইন বলে দিয়েছে। এখন ভগবান রামের ভাগ্নি, তার কথা তো শুনবেই। আমি তো সেটাই করব যেটা ভগবান রাম বলেছে, ঠিক আছে? এই যে চলো না, আমি কি বলছি যে বড় ঝাড়বাতিটা আছে না, ওই রকম দেখতে একটা ছোট ঝাড়বাতি আমরা আমাদের ঘরে লাগাবো, ওই যে চকচক করে। রূপেশ বাবু, আপনি এই পেপারটায় সাইন করে দিন। চলো ধারা, ঈশ্বরের উপর ভরসা রাখো। দেখা যাক উনি কোথায় নিয়ে যান আমাদের। লালা বাবু,
যদি খারাপভাবে না নেন তাহলে একটা কথা বলবো। বহুদিন ধরে আমরা একসাথে আছি, আপনি কখনোই আমাদের সম্পর্কটা একজন মালিক আর কর্মচারীর মতো রাখেননি। সবসময় ছোট ভাইয়ের মতোই সম্মান দিয়েছেন আপনি আমাকে। তাই আপনার ছোট ভাইয়ের একটা বাড়ি থাকতে আপনি অন্য জায়গায় কেন থাকবেন? আপনাকে আমার বাড়িতেই যেতে হবে। আসুন, চলুন। আসুন। না লালাবাবু, এটা আমি নিয়ে যাচ্ছি। আসুন, আসুন লালা বাবু, আসুন বৌদি, আসুন আসুন আসুন। লালা বাবু, ক্ষমা করবেন, বাড়িটা একটু ছোট, কিন্তু আমি সব সময় চেষ্টা করব যাতে আপনার এখানে কোনো রকম কোনো অসুবিধে না হয়। কি বলছো তুমি ভূষণ? তুমি থাকতে আমার কোনো সমস্যা হতে পারে? জানো কি, যখন আমি শুরু করেছিলাম তখন এর থেকেও ছোট ঘর ছিল আমার। আচ্ছা, এই জন্য আমার এখানে কোনো অসুবিধা হবে না। ঈশ্বরের অনেক কৃপা যে মুখ লুকোনোর জন্য একটা জায়গা তো পাওয়া গেল। আর তোমার মতো শুভাকাঙ্ক্ষী সঙ্গেও আছে। লালা বাবু, ভগবান আমাদের সবসময় একসঙ্গে রাখুন। আসুন না, বসুন। আমি আপনার জন্য জল নিয়ে আসছি। এই নিন। বৌদি, না, এই যে ভূষণ বাবু, বলুন বৌদি। আপনি আপনার বাড়ির লোককে এখানে কেন আনেননি? বৌদি, ব্যাপারটা হলো যে বাবা মা গ্রাম ছেড়ে কিছুতেই আসতে চাইছেন না। আর এমনিতেও ওনাদের সেবা করবার জন্য কাউকে তো ওখানে থাকতেই হবে, তাই না? তাছাড়া চাষের জমিও রয়েছে গ্রামে, আর কোনো খুড়তুতো জ্যাঠতুতো ভাই বোনও নেই যে ওগুলো দেখে রাখতে পারে।
সেই জন্য আপনার বৌমাই সেগুলো দেখাশুনো করে ওখানে। খুব ভালো আপনার কোনো খুড়তুতো ভাই নেই। অন্তত নিজের ভাইয়ের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা তো থাকবে না। আরে সরো সরো, সরে যাও, আমাকে এটাকে লাগাতে দাও কোথাও। এই বিনা, তুই সরে যা। কোথায় লাগাবো? দাদা আসতে। দাদা, হ্যাঁ এইখানে লাগিয়ে দাও। এখানে? থাক থাক দাদা, ওটা এখানেই ভালো লাগছে। তাই না? হ্যাঁ, ভালো লাগছে না? এইবার শুধু দেখো আমি কোন কোন জিনিসটা কোথায় রাখি। এই বিনা, এই ড্রামটা আমাকে দিয়ে দে। আরে দাদা, এটা কোথায় রাখবে? আরে কোথাও তো একটা রাখবো। ওদিকে রাখো। আরে না, ওখানে কেন রাখবো? এমন জায়গায় রাখবো যাতে সবাই দেখতে পায়, বুঝলি? দেখ, আরে এটা তো খুবই হালকা। এই দেখ এবার। হ্যাঁ, কেমন লাগছে বিনা? ভালো লাগছে না বাবা? বৌদি ভালো লাগছে না? মুরলি, মুরলি, তোর মনে আছে না ছোটবেলায় স্কুলে এইরকম ড্রামের মতো একটা ঘন্টা থাকতো? ওটাকে বুড়ো কাকা ডান্ডা দিয়ে এইভাবে ডান 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 করে বাজাতো। আর তারপরে আমরা সবাই মিলে না ওখানে এক ছুট্টে মাঠে চলে যেতাম, আর তারপরে সবাই মিলে খুব মজা করতাম। আর এই বাড়িটা তো অনেক বড়, তাই না বাবা? এখানে তো সবাইকে ডাকার জন্য আমাকে এটা বাজাতে হবে। তোমরা বুঝতে পারছো না? দেখো, চা নিয়ে এসো। আরে দাদা, কিছুক্ষণ চুপ করে থাকতে পারো না তুমি? খুব খারাপ হয়ে গেছি। বিয়ের পরে মুরলি খুব খারাপ হয়ে গেছে। বাবা, আমি ওর সঙ্গে কথা বলতে চাই না। বাবা, বাবা, তোমার না ওর বিয়ে দেওয়াটাই উচিত হয়নি। ও বিয়ের আগেই ভালো ছিল আমার ভাইটা।